হাদিসের কিতাবের ভিতরে আসছে, গভীর মনোযোগ, নেককার বান্দার যখন মৃত্যুর সময় গণিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল, আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস, সে আমার প্রিয় বান্দা, সে আমার কাছের মানুষ, সে আমার একেবারেই ইবাদত করে আমার নৈকট্য হাসিল করেছে, অমুকের কাছ থেকে যাও, অমুকের কাছে গিয়া সে কিন্তু আমার নেককার বান্দা, তার রূহটা তুমি নিয়ে আসো, কিন্তু তাকে বেশি কষ্ট দেওয়া যাবে না, সুন্দর করে বুঝায়া সমঝায়া তার থেকে রূহটা নিয়ে আসবা। আল্লাহ তাআলা বলে, বান্দা সে কিন্তু ফেরেশতাদেরকে বলে দেয়, সে কিন্তু নেককার বান্দা, খবরদার, খুব আসানের সাথে তাকে নিয়ে আসবা। আজরাইল কিতাবের ভিতরে আসছে, মালাকুল মউত আজরাইল সে নিজে 500 রহমতি বরকতি ফেরেশতার একটা বহর লিয়া নেককার বান্দার কাছে হাজির হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা? আপনারা আলোচনা বুঝেন তো আমার নাকি? আওয়াজ দিয়ে বলে, আলোচনা তো বুঝেন। মালাকুল মউত সহ 500 রহমতি বরকতি ফেরেশতাদেরকে নিয়ে, যেই সমস্ত ফেরেশতাগুলি রহমতি ফেরেশতা, বরকতি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে কিতাবের ভিতরে আসছে, যতগুলো ফেরেশতা আসছে আজকে কিতাবের মধ্যে দেখেছি, সমস্ত ফেরেশতাদের 500 ফেরেশতার হাতের ভিতরে জান্নাতের রেশমি রুমাল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণরা রুমাল, জান্নাতের বিভিন্ন ধরনের নাজ নিয়ামত, জান্নাতের বিভিন্ন ধরনের ফলমূল, জান্নাতের বিভিন্ন ধরনের সুস্বাদু, যেই দৃশ্যগুলি নেককার বান্দার কাছে আসার পর নেককার বান্দার চোখের সামনে তুলে ধরা হয়। আল্লাহর বান্দা নেককার হওয়ার কারণে যখন একবার মুস্কি হাসি দেয়, আবার কি জানি বলে, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষগুলি কাছে বসে বসে তাকে তালকিন দিতেছে, উপরের দিকে তাকায়। কোন কোন সময় জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা জান্নাতের যে শান্তিময় দৃশ্যগুলি এগুলি তার চোখের সামনে তুলে ধরে, কখনো হুরগুলি আসে, কখনো আবার হাদিসের ভিতরে আসছে জান্নাতের সকল দরজাগুলি বান্দার চোখের সামনে তুলে ধরা হয়। বান্দা তখন পাগল পারা হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে ছটবট ছটবট করতে থাকে, কাছার ভিতরে পাখি যেমন বন্দি থাকলে মালিককে যখন বুঝে, মালিক যদি হায় হায় আমাকে ছেড়ে দিত তাহলে আমি মুক্ত আকাশের ভিতরে বিচরণ করতাম, কাছার মধ্যে বন্দি পাখি বের হওয়ার জন্য যেরকম ভাবে ছটবট ছটবট করতে থাকে, এই রকম নেককার বান্দা পাগল পারা হয়ে যায় জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখে, জান্নাতের দৃশ্যগুলি দেখে, জান্নাতের এই যে এত সুন্দর দৃশ্যময়গুলি দেখে বান্দা পাগল হরা হয়ে যায়, পাগল হয়ে যায়। সর্বপ্রথম আজরাইল মালাকুল মউত আল্লাহর বান্দার কাছে, নেককার বান্দার মাথার কাছে শিয়রে বসে, কিতাবের ভিতরে আসছে সমস্ত নেককার ফেরেশতারা, সমস্ত রহমতি বরকতি ফেরেশতারা তার চতুর্পাশে বেষ্টন করে বসে আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজরাইল মালাকুল মউত আল্লাহর নেককার বান্দার মাথার শিয়রে বসা, আর সমস্ত রহমতি বরকতি জান্নাতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে আছে। আস্তে আস্তে করে করে তার রূহটাকে কবজা করে 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 ওই যে মালাকুল মউত আজরাইল কিতাবের ভিতরে আসছে, স্পেশালি ভাবে একটা জান্নাত থেকে সাদা রুমাল, যেই রুমালের ভিতরে সুগন্ধি, এত সুগন্ধি গোটা দুনিয়া মুখরিত হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে বান্দাকে, নেককার বান্দার রূহটা যখন কবজ করে, এক পর্যায়ে কিতাবের ভিতরে আসছে মালাকুল মউত আজরাইল ওই যে জান্নাত থেকে সাদা স্পেশাল সুগন্ধি যুক্ত একটা রুমাল নিয়ে আসছে। ওই রুমালটা নেককার বান্দার তুতির নিচে রাখে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক লম্বা ঘটনার সংক্ষিপ্ত সময় আল্লাহর বান্দা নেককার হওয়ার কারণে তার কত সুসংবাদ, তার কত সুসংবাদ। কোরআন হাদিস খুলে দেখলে কত মজা লাগে, কত মজা লাগে। আল্লাহর বান্দাকে যখন রূহটা এইভাবে কবজ করে, রেশমি রুমালের ভিতরে সুঘ্রাণ যুক্ত রুমাল, যেই রুমালটা জান্নাত থেকে নিয়ে আসছে, ওই রুমালের ভিতরে পেছায়া কিতাবের ভিতরে আসছে আজরাইল সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদের রহমতি
বরকতি ফেরেশতাদের বহর লয়া আল্লাহর বান্দার রূহটাকে, নেককার বান্দা, জুড়ে বলেন কি বান্দা, নেককার বান্দার রূহটাকে আহলান সাহালান জানায়া দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের উপর নিয়ে যায়। কা মুখতার খোদা তুমকো বানায়া, قولین کا مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرا دل میں تمنا ہے مدینہ، مدت سے میرا دل میں تمنا ہے مدینہ، তলোয়ারি বকট হোকে নিকল ময়দানে আসির, তলোয়ারি বকট হোকে নিকল ময়দানে আসির, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে মাগরিবের নামাজের পরে লবণকোটা ডাইবার পাড়া জামে মসজিদ মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের আজিমুশান মহাসম্মেলনের অতি শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে ইজহাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনের, সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, চয়েস করে, সুস্থ রেখে কোরআনী মাহফিল তথা জান্নাতের বাগানে সকল কাজ থেকে ফারেক করে, মুক্ত করে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক এনায়েত করেছে। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে যে একটু সাউন্ড কমায় দিও, শরীরের সবটুকুন শক্তিকে উজাড় করে কণ্ঠনালীর মধ্যে এনে আল্লাহর দেয়া জবান ব্যবহার করে মুসলমানের আওয়াজ হিসাবে সমস্বরে একসাথে জোড়ো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। বিশেষ করে মাহফিলের আশপাশে যারা আছেন আমি তাদের সকলকে আহ্বান করব, আপনি খুব তাড়াতাড়ি রহমতি বরকতি সামিয়ানার নিচে
খুব দ্রুত গতিতে চলে আসুন। যারা মাহফিলের আশপাশে আছেন মেহরবানি করে তাদের সকলের কাছে উদারত আহ্বান, এই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। মজলিসে বসলে কি হয়? গুনাহ মাফের মজলিস, রহমতের মজলিস, বরকতের মজলিস, ফেরেশতাদের মজলিস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশপাশে যারা আছেন মেহরবানি করে খুব দ্রুত গতিতে সামিয়ানার নিচে চলে আসুন। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা বলা এবং শ্রবণ করা প্রতিটা মানুষের ঈমানি দায়িত্ব। কোরআনী আলোচনা বলা এবং শ্রবণের দ্বারা আল্লাহ তাআলা মানুষের দিলকে পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দেন যারা কোরআন এবং হাদিসের কথাগুলি মনোযোগ সহকারে শুনে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এত বরকতময় মাজলিস, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, আজকের কাজগুলি আগামীকালকে করা সম্ভব। কিন্তু আজকের এই জায়গায় যে মাহফিল হচ্ছে, আচ্ছা আপনারা বলুন তো দেখি, আগামীকালকেও এখানে মাহফিল হবে? মেহরবানি করে একটু আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ। আগামীকালকে মাহফিল হবে? এই জন্য যারা আশপাশে আছেন মেহরবানি করে চলে আসুন। এটা এমন একটা মাজলিস যে মাজলিসে বসলে 60-70 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি আসমানের মালিক রব্বুল আলামিন বান্দার আমল নামা দান করেন। বলেন সুবহানাল্লাহ। নেকি দেওয়ার মালিক কে? জোরে বলেন, নেকি দেওয়ার মালিক কে? এই জন্য কবি সম্রাট খুব সুন্দর করে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের সান্নিধ্যে, কোরআনের সহবতে, উলামায়ে কেরামের সহবতে অতি অল্প সময় তুমি যদি বসতে পারো, তাদের এই সহবতের, তাদের নেক নজরের কারণে আল্লাহ তাআলা বহু সওয়াব তোমাদের আমল নামা দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর করে বলেন, अगर ख्वाही हम निशीनी बाखुदा, अगर ख्वाही हम निशीनी बाखुदा, गो नशीनद दर हुजूर औलिया, गो नशीनद दर हुजूर औलिया। एक जमाना صحبت با اولیاء, ایک زمانہ صحبت با اولیاء, بہتر 200 سال طاعت بیریا, صحبت صالح ترا صالح کند, صحبতে তালেহ তোরা তালেহ কোনার। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। কবি সম্রাট পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া, পৃথিবীর মানুষেরা শুনো, যদি তোমরা দুনিয়ার জমিনে আমার কিছু আশিকিন জাকিরিন, আমার প্রিয় বান্দারা আছে, তাদের সান্নিধ্যে যদি অতি অল্প সময়, তাদের সহবতে অতি অল্প সময়, তাদের সাথে তাদের চোখের নজরে বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় 60 থেকে 70 বছরের বেরিয়া নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো সাধারণ মজলিস নেই, অনেক বরকতময় মজলিস। যেই মজলিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেন, এই মজলিস যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে তারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, এমন ভাবে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, একজন ফেরেশতা আরেকজনের কাঁধে, আরেকজন ফেরেশতা আরেকজনের কাঁধে, এইভাবে একজন আরেকজনের কাঁধে দাঁড়াতে দাঁড়াতে
যেই জমিনে মাহফিল হচ্ছে ওই জমিন থেকে তারা সোজা আসমান বরাবর রহমতি বরকতি ফেরেশতারা তারা এইভাবে দাঁড়িয়ে তাকে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এত বরকতময় একটা মজলিস, এই মজলিসটা পারে আমার আর আপনার গোটা জিন্দিগির গুনাহকে মুছন করে দিয়ে একটা মাহফিল পারে। আল্লাহর কাছে যদি এই মাহফিলটা কবুল হয়ে যায় তাহলে বক্তা শ্রোতা আয়োজক সকলকেই আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কিনা জোরে বলেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সমস্ত কুল কায়নাতের সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন যিনি কে? বান্দা, তুমি যদি এতটুকু ওয়াজ তোমার দিলে বসাইতে পারো, আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই, সমস্ত ক্ষমতার মালিক, সবকিছুর মালিক আল্লাহ। ওগো মালিক, এই কথাটুকুন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তার দিলের ভিতরে বদ্ধমূলভাবে বসাইতে পারে, এতটুকুন নসিহাত, এতটুকুন ওয়াজ তার জন্য যথেষ্ট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো ভাবে মনোযোগ সহকারে শুনবে। ছোট্ট একটা গজল আপনাদের সামনে গাই। আলহামদুলিল্লাহ, লোক আসতেছে, বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? জোরে বলেন রহমান কে, রহিম কে? চিল্লায় বলেন কে? কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। আল্লাহু আকবার বলে। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো খুদা, ঠাই দিও গো খুদা, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে আমার সাথে বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। জনমা জনমা যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলেন। জনমা জনমা যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে
শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জুড়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো বড় জুড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যাই হোক, শুধুমাত্র আপনাদের দিলের মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য আল্লাহর শানে গজল গাওয়া। আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ কোরআনে হাকিমের সূরাত আলে ইমরানের সম্ভবত 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দু জাহান হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে প্রসিদ্ধ একটা হাদিসও পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই অতি অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকেই আমল ও ইখলাসের সাথে কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে আল্লাহ তাআলার দরবারে জবানটা খুলে উচ্চ কণ্ঠে পড়ুন আমিন। আর জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। কথা ঠিক না বেঠিক? যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। সহজে উদাহরণ দিলে বুঝবেন, পৃথিবীর মধ্যে দলের অভাব আছে। জোরে বলেন, বুঝার জন্য বলছি, অন্য কোনো বিষয় না। দুনিয়ার মধ্যে কর্মের অভাব আছে, কাজের অভাব আছে, দলেরও অভাব নাই, কাজেরও অভাব নাই। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে এমন কোনো দল নাই, এমন কোনো কর্ম নাই যেই কর্মের ব্যাপারে, যেই দলের ব্যাপারে ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো না কোনো বিষয়ে মতভেদ আছে না নাই? কেউ বলে এইভাবে, কেউ বলে সেইভাবে, কেউ বলে এইভাবে না, কেউ বলে ওইভাবে, আছে না নাই? কিন্তু শর্ট কথা একেবারেই বলতেছে, পৃথিবীতে এমন একটা বিষয় আছে যে বিষয়টার উপরে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, পার্থক্য নাই, কোনো ইখতিলাফ নাই। সেই বিষয়টার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বিষয়টার নাম কি? মৃত্যু। সে মুসলমান হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, এটা জানে, অবশ্যই জানে যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না। বিশেষ করে আমরা তো মুসলমান, আমাদের তো প্রতিনিয়ত আমাদের সমাজে, আমাদের দেশে কাহারো না কাহারো আত্মীয় স্বজন মারা যায়। আমরা মুসলমান হিসাবে আমাদের আরো অতি কাছে আমরা এটা প্রতিনিয়ত দেখি যে মানুষ সমাজ থেকে বিদায় নিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হিসাবে আমাদের দিলের ভিতরে এটা বদ্ধমূল ভাবে বসে। এবার আপনারা বলুন, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যারা আসছে, তারা আছে তো? একটু আওয়াজ দেন, তারা আছে না চলে গেছে? একটু আওয়াজ দিতে হবে, তারা আছে না চলে গেছে? আরো কাছে থেকে কাছে আসে। আমরা দেখেন, আমাদের পূর্বপুরুষ, আগের নয়, আমাদের বাপ দাদা যারা পূর্ব একটু আগে যারা ছিল, কিছুদিন আগেও যারা ছিল, তারা আছে? জোরে বলেন নাই। কিন্তু যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? এবং সেখানে যে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, সেখানে কি নিয়ে থাকবে, এইরকম একটা চিন্তা চেতনা একজন মুসলমান হিসাবে তার জেহানে যদি না আসে, হারে এই দুনিয়া দেখতেছি আমরা আমাদের চোখের সামনে, আমার বাপ চলে গেল, মা চলে গেল, আমার দাদা চলে গেল, দাদার দাদা চলে গেল, সবাই একের পর এক, একের পর এক চলে যাচ্ছে অন্ধকার গহীনে, নিথর নিস্তব্ধ, একাকিত্ব, নির্জনতার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, ভয়ঙ্কর একটা ঘর, চতুর্দিকে মাটি আর মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, ওনারা চলে যাচ্ছে, ওরা তো কেউ আসে না। শুনছেন পৃথিবীতে কোনো মানুষ মরে যাওয়ার পরে আবার আসছে? জোরে বলেন। তাহলে খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশারা ছিল, যারা গোটা দুনিয়া পরিচালনা করছে,
তারা আছে তারা আছে না চলে গেছে? আওয়াজ দিয়ে বলুন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা বড় বড় সম্রাট ছিল, যারা গোটা দুনিয়াকে পরিচালনা করছে, তারাও চলে গেছে। কথা ঠিক না বেটি? মৃত্যুকে ঠেকানোর মতো অর্থ সম্পদ দিয়েও মৃত্যুকে ঠেকানো যায় না, ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যায় না, ব্যাংক ব্যালেন্স দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না। অর্থাৎ মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোনো আসবাবের মাধ্যমে বাঁচার কোনো উপায় ঘোষণাকার। জোরে বলেন ঘোষণাকার। খুব ভালো করে বুঝবেন, যদি বাঁচার সিস্টেম থাকতো, অর্থ সম্পদ দিয়া যদি কেউ বাঁচার এরকম সিস্টেম থাকতো, তাহলে কারুন সে তার অর্থ সম্পদ দিয়া মৃত্যুকে ঠেকাইতো। কথা বলেন ঠিক না বেটি? যদি ক্ষমতা দিয়ে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকার চিন্তা চেতনা করত, সিস্টেম চালু থাকতো, নমরুদ ফেরাউন মর্তনি। একটু আওয়াজ দিয়ে বলেন মর্তনি, মর্তন। যদি গোটা রাজত্ব দিয়া, গোটা পৃথিবী দিয়া যদি কেউ এরকম ফিকির করত যে দুনিয়াটা নিয়ে যাও, সব কিছু নিয়ে যাও, বিনিময়ে আমার জীবনটা দিয়ে দাও, বাঁচবে? জুড়ে বলেন বাঁচবে? দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীটাকে পরিচালনা করছে, কিন্তু নির্ধারিত সময় যখন আসছে আল্লাহর ডাকে চলে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? গোটা পৃথিবী পরিচালনা করেছেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের বাসা পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বাসা পর্যন্ত তিনি জানতেন এবং শুনতেন, তাদের বাসা সম্পর্কে তার অবগত ছিল। এরপরেও তো গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। এরপরেও যথা টাইমে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? অথচ গোটা দুনিয়া পরিচালনা করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলুন তো, কি পরিমাণ ক্ষমতা আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন? জোরে বলুন আল্লাহু আকবার। এরপরেও থাকতে পারছে? জোরে বলেন। বা দাদে মুলক সরওয়ারি বা সুলাইমা, দাদে মুলক সরওয়ারি শুদমতি খাতাম মশদেও ও পরি, শুদমতি খাতাম মশদেও ও পরি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা গোটা দুনিয়া রাজত্ব দান করেছিলেন। এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। গোটা দুনিয়ার প্রাণীদের ভাষা বুঝতেন। এমনকি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার মধ্যে, শক্ত লোহার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা মোমে পরিণত করে দিয়েছেন। তিনি কে? আর একটু জোরে আল্লাহর নাম বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এবার আসুন, তাহলে মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। নির্ধারিত সময় যখন তার কাছে চলে আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়ের ভিতরে তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে অর্থাৎ আলমে বারজাখ খবরের জগতে যাবে। এবার প্রশ্ন আপনাদের কাছে, দুনিয়াতে আমরা থাকার জন্য ব্যাংক ব্যালেন্সের দরকার, গাড়ি বাড়ি দরকার, অর্থ সম্পদের দরকার, বাড়ির দরকার, জায়গা জমিনের দরকার, সন্তানাদি দরকার, দুনিয়ার সব কিছু আমাদের দরকার। কিন্তু পরকালে এমন এক পথের যাত্রী হচ্ছি, যেই যাত্রী হয়ে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমি কি নিয়ে থাকব, এটা একটু ভাবার বিষয় কিনা? জুড়ে বলেন। কারণ সেখানে অর্থ সম্পদ যাবে, একটু আওয়াজ দিয়ে বলেন যাবে, সন্তানাদি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা। এমনকি যখন মানুষটা পৃথিবী থেকে বিদায় নেয়, 10 তলা থাকলেও মুহূর্তের ভিতরে তাকে গাছতলায় নিয়ে আসতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মূল্য নাই, কোনো দাম নাই। হ্যাঁ, তবে বান্দা যদি 2টা জিনিস নিয়ে যাইতে পারে, মৃত্যুকে স্মরণ করে করে বান্দা যদি 2টা জিনিস সে নিয়ে যাইতে পারে, ঈমান আর আমল, যে সে কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, সময় পাইলে বলবো, আল্লাহ তাআলা বলেন পরকালে ওই মানুষটা বাদশা হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 জিনিস, ঈমান আর আমল নিয়ে গেলে পরকালে বাদশা হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফস,
যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। খুব ভালো করে বুঝবেন, চাই সে মানব হোক দানব হোক, নেককার হোক বদকার হোক, গাউস হোক কুতুব হোক পীর হোক, নবী হোক রাসূল হোক, সে যেই হোক না কেন, এমনকি সমস্ত ফেরেশতারাও মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত ফেরেশতারাও কি করবে ভাই? মৃত্যুবরণ করবে। ইসরাফিল মৃত্যুবরণ করবে, জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে। যে গোটা দুনিয়ার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত যে মানুষটা পৃথিবীতে আসবে, সে যার জান খবজ করবে, সেই মানুষটাও কে দুনিয়া থাকে আর কোনো সুযোগ নাই, তাকে যে জান কবজ করলো হযরতে আজরাইল, সে মনে হয় থাকবে? থাকবে না চলে যাবে? জুড়ে বলেন। কেউ থাকতে পারবে না, সমস্ত ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, একমাত্র বাকি থাকবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে মহব্বতে বলেন তিনি কে? এমন সময় আসবে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আর সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, গাছপালা গাছপালার জায়গা থাকবে না, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন যিনি, তিনি কে? জুড়ে বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যত দল আছে, যত মত আছে, পৃথিবীতে যত কর্ম আছে, সমস্ত কর্মের ভিতরে, সমস্ত কাজের ভিতরে, সমস্ত দলের ভিতরে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, পার্থক্য আছে। কেউ বলে এভাবে না ওইভাবে করতে হবে, একজন বলে এইভাবে না ওইভাবে করতে হবে, একজন বলে আজকে করা যাবে না কালকে করতে হবে, আরে একজন দাঁড়ায়া বলে কালকে নয় আগামী কালকে আরো পরে করতে হবে। অর্থাৎ আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়ার মধ্যে যত কর্ম, যত দল মত আছে, সমস্ত কর্মের ভিতরে ইখতিলাফ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র আমাদের জানা, আমাদের কাছে প্রতিনিয়ত এইরকম ভাবে চলতেছে, শুধুমাত্র কেবলমাত্র একটা বিষয়, যেই বিষয়টার ভিতরে মুসলিম হোক অমুসলিম হোক, খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সে যে কোনো ধরনের মানুষ হোক না কেন, একটা কথা আছে, একটা বিষয় আছে, যে বিষয়টা আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যমত পোষণ করে, একমত পোষণ করে মৃত্যুবরণ করতে হবে, সেখান থেকে কেউ রেহাই পাবে? আওয়াজ দিয়ে বলেন পাবে? এটা একমত গোটা দুনিয়ার মুসলমানরা আরো বেশি বদ্ধমূল ভাবে, তাদের সামনে প্রতিনিয়ত মানুষ মারা যায়। আমরা মানুষদেরকে সুন্দর করে গোসল টুসুল করে কবরস্থ করে রেখে আসলাম, মানুষটা যে দুনিয়া থেকে বিদায় নিল, আমরা আনন্দ করে ফুর্তি করে তাকে গোসল টুসুল দিয়া কবরের বাড়িতে রাখলাম, সেখান থেকে বিন্দু পরিমাণ আমরা কিছু ইবরত হাসিল করতে পারি নাই, উপদেশ হাসিল করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া, এরকম দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। আপনি মনে মনে ভাবতেছেন, চিন্তা করতেছেন আমি মসজিদে যাব না, আপনি মসজিদে না যান, কিন্তু মনে রাখবেন একটা ছোট্ট কথা, মসজিদে আপনি না আসলেও মসজিদের পালকি কিন্তু কোনো না কোনো সময় আপনার ঘরের দরজায় গিয়া চলে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনি মসজিদে না আসলেও মসজিদের পালকি আপনার কাছে চলে যাবে, আর মসজিদের মাইকদা এলান হবে, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক দিনের ওয়াইটার সময় ইন্তিকাল করেছে, দিনের ওয়াইটার সময় তার জানাজা হবে। আচ্ছা বলুন তো, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিল, তার মানে দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে তার শেষ হয় নাই, তার মানে তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার মানে ইন্তিকাল শব্দের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া, এক স্টেশন থেকে আরেক স্টেশন চলে যাওয়া। আমি যদি ঢাকাতে যাই, অবশ্যই আমাকে সিস্টুর বাজারে গাড়িতে উঠলে আমাকে ঢাকায় পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া থেকে বান্দা আলমে বারজাখ খবরের জগতে চলে গেল। আরে আমরা তো একটু চিন্তা করলাম না, এই যে লোকটা সাদা 3 টুকরা মাকরিনের কাফর নিয়ে কবরের জগতে গেল, ওই লোকটা কে নিয়ে গেল? কবরের জগতে বাহাদুরি চলবে না, কবরের জগতে দাম্ভিকতা চলবে না, কবরের জগতে শক্তি আর বংশের কোনো কাজে আসবে
আসবে না। আল্লাহর বান্দা যদি ঈমান আর আমল মৃত্যুকে স্মরণ করে করে যদি আল্লাহর বান্দা সে যদি আমলটাকে সুন্দর কইরা কইরা কবরের বাড়িতে যায়, আল্লাহর রসুল বলেন এই যে বান্দাটা ঈমান আর আমল নিয়ে কবরে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য কবরটা একটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তার বিষয় হলো আমরা যে চলে যাচ্ছি আমরা কি নিয়ে যাব? কথা বলেন ঠিক না? কুল্লু নাফসিন এর অর্থ হলো যার প্রাণ আছে, যার আত্মা আছে, তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু কখন চলে যাবে, কোন সময় চলে যাবে, কোথায় থেকে তাকে আজরাইল মালাকুত ধরে নিয়ে যাবে? রাত্রে মরবে না দিনে মরবে, সকালে মরবে না ঘুমন্ত অবস্থায় মরবে, পাঁচতলায় মরবে না গাছতলায় মরবে, ট্রেনের নিচে পড়ে মরবে না বিভিন্ন জায়গায় পড়ে মরবে, এই জিনিসটা পৃথিবীর কারো জানা আছে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, আসেনি? যারা নাই, জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তারা সর্বদাই মৃত্যুকে নিয়ে তারা সবসময় মৃত্যুর চিন্তা চেতনা মস্তিষ্কের ভিতরে রাখে। আর যে বান্দা মৃত্যুর ফিকির করে, আল্লাহর রসুল বলেন ওই বান্দাটার দ্বারা গুনাহ হবে না। ওই বান্দাটা কোনো না কোনো একদিন, বিশ্বনবী বলেন, মুত্তাকি হইয়া পরহেজগার হইয়া কবরের বাড়িতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। চাই সে মানুষটা মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, অলি হোক, কুতুব হোক, গাউস হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতারা হোক, সকলের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এমন একটা সময় আপনার আর আমার নিকট চলে আসবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন তিনি কে? একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলো। শুধুমাত্র কেবলমাত্র যিনি বাকি থাকবেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে, ওগো নবীজি, আপনি দুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা শুধু দয়া করে আপনি তাদের কাছে পৌঁছিয়ে দেন, একমাত্র আপনার সত্তা, আপনার রব, আপনার পালনকর্তা, তিনি বাকি থাকবেন আর দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জুল জালাল। আর সব ফানা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটা? মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। তাহলে এই যে পৃথিবীর জগৎ ছেড়ে কতগুলি স্টেশন আমরা পাড়ি দিয়ে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের পেটে দান করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মা বাবার মিলনের মাধ্যমে, মা বাবার সম্পর্কের মাধ্যমে প্রথম জগৎ রুহের জগৎ আমরা ছেড়ে দ্বিতীয় জগৎ আমরা এমন এক জগতে আসলাম, অন্ধকার জগৎ, মায়ের পেটের জগৎ। ওই পেটেও তো আমাদের জায়গা হলো না। দিন যখন ফুরিয়ে আসলো, সময় যখন শেষ হয়ে আসলো, মার মাধ্যমে আমরা এই পৃথিবীর সৌন্দর্য আমরা দেখলাম, দুনিয়ার জগৎটা আমরা দেখলাম, দুনিয়ার সৌন্দর্য দুনিয়া দেখলাম। আল্লাহ তাআলা আসমান কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, জমিন কত সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলা পাহাড় কত সুন্দর করে বানায়া ফেরাক দিয়া রাখছে, নদীতে পানি চলতেছে। এই যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা আমরা প্রথমে রুহের জগৎ থেকে আমরা মায়ের জগতে আসলাম, মায়ের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগতে আমরা অতি সামান্য সময় আমাদেরকে ঘোরাফেরা করায়া আল্লাহ তাআলা প্রশ্নের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে এই জগৎগুলি ঘুরায়া ঘুরায়া
দুনিয়ার জগতে তোমাদেরকে আমি যে দিলাম, দুনিয়ার জগৎটা একেবারে সংক্ষিপ্ত, একেবারে কাছে। এই জগৎটা ছেড়েও তোমাদের কিন্তু এমন একটা জগৎ তোমাদের আছে, ওই জগৎটা ইন্তিকালের মাধ্যমে, দুনিয়ার পরিবর্তনের মাধ্যমে তোমরা কবরের জগতে চলে যাইবা। বান্দা, তুমি যে কবরের জগতে যাইবারে বান্দা, কবরের জগতে যদি তুমি নেক আমল না নিয়ে যাইতে পারো, মৃত্যুকে স্মরণ করে করে বান্দা, তুমি যদি কবরের সরু সামান তৈরি না করতে পারো, তোমার জন্য কবর ভয়ঙ্কর একটা অবস্থা হবে। ওই কবর তোমাকে সাহায্য করবে না, ওই কবর তোমাকে হেল্প করবে না, ওই জগতে কোনো বাহাদুরি চলবে না। কবরের জগতে বান্দা মৃত্যুকে স্মরণ করে করে বান্দা, তুমি যদি ঈমান আর আমলকে সংগ্রহ করতে পারো, এই ঈমান আর আমলের মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে যখন তুমি আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে, স্কুলের কোণে, মসজিদের কোণে, কবরস্থানে যখন তোমাকে দাফন করা হবে, তখন রবের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাদশা বানায়া দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মোট কথা হলো, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া কাউকে রাখবে না, দুনিয়া রাখার জায়গা না। দুনিয়া আমাকে আপসে ছেড়ে যেতে, চলে যেতে হবে। দুনিয়া আমাকে রাখবে না। আপনি থাকার ইচ্ছা করলেও থাকতে, জুড়ে বলেন, থাকা যাবে? আচ্ছা বলুন তো, আমাদের এক সময় আমাদের কোনো নাম নিশানা ছিল না। আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আমার বাবার নাম নিশানা ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে বানাইছেন। বানানোর পরে বান্দাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, বান্দারে, দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার কুদরতি বায়ে সাজদা দিবে, পৃথিবীর কাহার সামনে কপাল নত করবে না। বান্দা, এই ইবাদতের মাধ্যমে আমাকে যদি রাজি করতে পারো, আমি দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ দিয়া দিলাম, আখিরাতেও সুসংবাদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে মৃত্যু একেবারে সবচেয়ে কাছের যে বস্তুটা, যে জিনিসটা, সেটার নাম কি? সবাই একটু আওয়াজ দিতে হবে। সেটার নাম কি? মৃত্যু। জুড়ে বলেন কি? মৃত্যু একেবারেই কাছে। আল্লাহর বান্দা রাত্রে শুয়ে রয়েছে, সকালে ঘুম থেকে আর উঠতে পারে না, হাত আছে নড়ে না, খুব ভালো করে বুঝবেন, পা আছে চলে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, সব কিছু অটোমেটিক, সব কিছু নিতর হয়ে গেল, কোনো আওয়াজ দেয় না। সবাই যখন ঘুম থেকে উঠলো, গিরে অমুকে তো ঘুম থেকে উঠে না, শেষ পর্যন্ত দেখা দেখির পড়ার পরে কিছুক্ষণ পরেই ঘোষণা হয়ে গেল, অমুকের সন্তান অমুক, আহারে রাত্রেও তো অমুকের দোকানে চাষটলে বৈশা চা খাইছে, আজকে সে চলে গেছে। এরকম ঘটনা হয় কিনা? তাহলে মৃত্যু একেবারেই কাছে। কিন্তু জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, যারা আখিরাতের বিশ্বাসী, যারা আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে, তারা সব সময় মৃত্যুর অবস্থানটাকে চোখের সামনে রেখে নেক আমল করে তারা পরকালের পাতেওকে সংগ্রহ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী একদিন উপস্থিত সাহাবীদেরকে বলতে লাগলো, সাহাবীরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন, সাহাবীরা শোনো, তোমরা মৃত্যু সম্পর্কে কে কি জানো? তোমরা কি কি বুঝো? মৃত্যু সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? একটু আমাকে শোনাও। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কথার পরে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যু সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, তবে আমার একটা খেয়াল হয়। একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো পয়গম্বর, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, সকালবেলা যখন ঘুম থেকে আমি উঠি, আমার এরকম ধারণা হয়, আমার এরকম বিশ্বাস হয়, সকাল তো আমি পেয়ে গেছি, মনে হয় বিকালটা আমার পাওয়ার সম্ভাবনা নাই, আমি পাবো না। আল্লাহর নবীর সাহাবী এই কথা দাঁড়িয়ে বলার পর সাহাবী বসে পড়লেন, সকাল পাইলাম, বিকাল পাবো না, বিকালটা যে পাবো এটা সুনিশ্চিত আমি বলতে পারি না। এই কথা বলে সাহাবী বসে গেলেন। আর একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনের তামান্না হলো, আমার ধারণা হলো, আমি যখন 4 রাকাত নামাজের নেওয়াত করে তাকবীরে তাহরিমা বাদি, খুব খেয়াল করে শুনুন ওগো নবীজি, আমি যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বাদি, ওগো পয়গম্বর, আমি সুনিশ্চিত এই কথা বলতে পারি না আমি এই 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা, এটা আমি সুনিশ্চিত বলতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু কাছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুটা কাছে না দূরে? একেবারেই কাছে। এই এক জগৎ, ভয়ঙ্কর জগৎ, আপনি হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জন সাহাবী বলে বসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনো, আমার দিলের তামান্না হলো আমি যখন নামাজের শেষ বৈঠকে বসি, শেষ বৈঠকে বসার পর আমি যখন ডান দিকে সালাম ফিরাই, আমি বিশ্ব নবীও এই কথা করে বলতে পারি না, বিশ্বাস করতে পারি না, ডান দিকে সালাম ফিরানোর পরে, অর্থাৎ একদিকে সালাম ফিরানোর পরে আমি যে অপর দিকে সালাম ফিরাতে পারবো, আমি বিশ্ব নবীও এটা সুনিশ্চিত বলতে পারি না। তাহলে বোঝা যায় সবার চাইতে কাছে, একদম নিকট থেকে নিকটে যেই বস্তুটার নাম, সেটা হলো মানুষের মৃত্যু। কথা ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কখন মৃত্যু চলে আসবে, কোন অবস্থায় মৃত্যু চলে আসবে? আমি কি পবিত্রতা অবস্থায় আছি না নাপাক অবস্থায় আছি? আমি গাড়িতে আছি না বাড়িতে আছি? আমি 5 তলাতে আছি না গাছতলাতে আছি? কখন মৃত্যু চলে আসবে, আমাকে মৃত্যুর জন্য হর হামেশা সদা সর্বদাই আমাকে প্রস্তুতি নিয়ে আমাকে চলতে হবে। কারণটা কি? মৃত্যু একেবারে নিকটে। কখন আজরাইল মালাকুল মউত আমাকে ধরে ফেলে, কখন আমাকে ধরে নিয়ে যায়, এটা আমার জানা নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, বান্দা, মৃত্যুবরণ তোমাকে করতে হবে, নির্দিষ্ট সময়ের ভিতরে আমার কাছে চলে আসতে হবে। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, 1 সেকেন্ড দেরিও হবে না, 1 সেকেন্ড কাটাও হবে না। যথা টাইমে বান্দা আমার কাছে চলে আসবা। তবে বান্দা, তুমি যদি নেক আমল করে আসতে পারো, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতের ব্যবস্থা, উজ্জ্বল ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন গোটা দুনিয়ার মানুষ যখন নিজ নিজ কক্ষের ভিতরে, নিজ নিজ রুমের ভিতরে, নিজ নিজ বাসার ভিতরে মানুষ যখন ঘুমিয়ে যায়, পাক পাকালিরা যখন তাদের নিজস্ব ঘরের মধ্যে ঘুমিয়ে যায়, সমস্ত কুল কায়নাতের মানুষ যখন ঘুমিয়ে যায়, এমন সময় আল্লাহর কিছু আশিকিন জাকিরিন বান্দা আছে যারা শেষ সাথে আস্তে আস্তে উঠে এই ঠান্ডা দিনে, ঠান্ডা রাতে ঠান্ডা পানি দিয়া অজুটা করে, তহারত অর্জন করে, পবিত্রতা অর্জন করে, আস্তে করে যখন যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়ায় বলে, আল্লাহ, জীবন বড় শুধু অন্যায় করেছি, অত্যাচার করেছি, নফসের উপর জুলুম করেছি গো আল্লাহ। আল্লাহ, এই সমাজের ভিতরে, এই ঘরের ভিতরে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে নাদান আমি। আল্লাহ, তামাম দুনিয়ার মানুষগুলি পাক পাকালি তারা কক্ষের ভিতরে ঘুমিয়ে আছে। আল্লাহ, আমি নাদান, আমি যে গুনাহগুলি করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে বান্দা যখন বলতে থাকে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যখন আমার বয়ে, জাহান্নামের বয়ে, তোমার চোখ দিয়া যখন সামান্য পানি তোমার চোখ দিয়া গড়ায়া গড়ায়া গালবে, যখন দাড়ির মধ্যে পড়লো, দাড়ি থেকে পরে যখন বুকটা বেজে গেল, রে বান্দা, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম, বান্দা, তোমার জীবন যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দাটা শেষ সাথে উঠিয়া আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যখন সেই বান্দাটা হাউমাউ করে কাঁদতে থাকে, আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলাম, বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম, আমার বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত মানুষ আমাদের পূর্বে পৃথিবীতে আসছেন, কেউ থাকতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন, থাকতে পারছে নাকি? আমরাও থাকতে পারবো। জোরে বলেন, থাকতে পারবো? না 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 ভাই, আমাদেরকেও চলে যেতে হবে। তবে এমন এক জগৎ, ভয়ঙ্কর এক জগৎ, এই জগৎ থেকে যেতে হলে দুনিয়া থেকে কিছু সরু সামান নিয়ে যেতে হবে। এই সরু সামানের নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক না বে ঠিক? এই সরু সামানের নাম কি? জুড়ে বলেন। সরু সামানের নাম হলো নেক আমল। কারণ এই দুনিয়াটা মুসাফিরখানা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন বান্দাকে ইবরত হাসিল করার জন্য, যোগ্যতা হাসিল করার জন্য। দুনিয়ার কোনো যোগ্যতা না, দুনিয়ার কোনো সার্টিফিকেটের জন্য নয়, আখিরাতের সরু সামানের জন্য পাঠিয়েছেন। কখন আজরাইল ডাক দেবে, কখন আসছে আমাদের কাছে চলে আসবে, মুহূর্তের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি মনে মনে ভাবতেছেন, আহারে আমি যদি আকাশেও থাকি, আমি যদি সমুদ্রের তলদেশে থাকি, আমি যদি পৃথিবীর যে কোনো কান্তিতে থাকি না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, মনে মনে যদি বান্দা এই কল্পনা করে আমি আর মরব না, আমাকে কেউ ধরতে পারবে না, আমার কাছে কেউ আসবে না। আচ্ছা বলুন তো, সেই বান্দাটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাবে কিনা নির্দিষ্ট সময়ের ভিতরে? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, জুড়ে বলেন, পাঠাবে কিনা? আপনি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করেন না কেন, মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা পৃথিবীর যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বান্দা তুমি যদি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেই মৃত্যু গিয়ে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু আস্তে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন, কে? আসমান কে বানালেন? মোহাব্বতে ডাক দিয়া বলেন, কে? জমিন কে বানাছে? পাহাড় পর্বত আমাদেরকে কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা। আমরা তো কোনো সময় চিন্তা করি না, গবেষণা করি না। এই যে সামিয়ানা তৈরি করা হয়েছে, নগদ দেখেন আপনারা, সামিয়ানা তৈরি করতে গিয়ে কত কাঠের প্রয়োজন হয়েছে, তক্তার প্রয়োজন হয়েছে, কত কিছুর দরকার হয়েছে। আমার আল্লাহ, আপনার আল্লাহ, কুল কায়নাতের মালিক, যিনি 7 তবক আসমানকে বানাইছেন, কোটি কয়টা লাগছে? একটু আওয়াজ দেন, কোটি কয়টা লাগছে? একটাও লাগে নাই। এটা কার কুদরত? জুড়ে বলেন, আর জুড়ে বলেন, কার কুদরত? সানাইকাস তি সালাতি মিকুনাদ, সানাইকাস তি সালাতি মিকুনাদ, নজমেরা রজমি শায়াতি মিকুনাদ, নজমেরা রজমি শায়াতি মিকুনাদ। আজ-জমিন খুশ করুয়া নদ গিয়া, আজ-জমিন
खुश करूया नद गिया बेसतु दारद नगा हीचे कसदर मुल्के वो अम्बाज ने हीचे कसदर मुल्के वो अम्बाज ने कौले बोरा लहनने आवाज ने चिल्लाया बोलन अल्लाह अकबर আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা কত বড় এই যে সাত তবাক আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কুঠিবিহীন বানায় রাখছেন আল্লাহ তাআলা আসমানকে সুসজ্জিত করেছেন দুনিয়ার জমিনে রাতের আধারে আলো পড়ার জন্য আলো দেখে দেখে বান্দা দুনিয়াতে পথ চলবে আল্লাহ তাআলা আসমানকে প্রথম আসমানকে তারকারাজির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করেছেন হয় ফাটা জমিন শুকনো জমিন থেকে সবুজ ঘাসের উৎপাদন করেন তিনি কে আওয়াজ দিয়ে বলেন কে আপনারা হয়তো লক্ষ্য করেছেন শুকনো জমিন ফাটা জমিন থেকে হঠাৎ করে সবুজ ঘাস উৎপাদন হয়েছে আল্লাহর প্রাণীদের জন্য আল্লাহর মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহকে দেখা যায় না আল্লাহর কথার আওয়াজ নাই আল্লাহর কথার সুর নাই এই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র তিনি কে আওয়াজ দিয়ে বলুন তিনি কে মুহতারাম হাজিরিন ভালো করে বুঝবেন এই জন্য একজন মানুষের জীবনে পণ হবে প্রতিজ্ঞা হবে সংকল্প হবে দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলার উপর করবে তার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে বানাইছেন আবার আল্লাহ আমাকে নিয়ে যাবেন এই জন্য আল্লাহ আবার হাসরের ময়দানে আমাদেরকে উত্তোলন করবেন কেন করবেন কি কারণে আল্লাহ বানাইছেন আল্লাহ আবার জমিনে নেবেন আল্লাহ আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরুত্থান করবেন কিসের কারণে অবশ্যই একটা কারণ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চিল্লায়ে বলেন আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি বান্দা আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিয়া তোমাদেরকে মাটির নিচে নিয়ে যাব আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব কারণটা কি আল্লাহ তো উত্তোলন না করলেও পারতেন ওই যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা জিন এবং ইনসানকে আমি একমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি বান্দা যেগুলি দুনিয়াতে নেক কর্মগুলি করবে এটি সে আখিরাতে পাবে গুনাহ করলেও সেটা পাবে কথা বলেন ঠিক না বেঠিক তোমার জীবনের আমার জীবনের অর্থ সম্পদের গাড়ি বাড়ির ব্যাংক ব্যালেন্স সন্তান সন্ততির সব হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা উত্তোলন করবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা কেন জানি তোমাকে উত্তোলন করব জানোনি আমি দেখব হাসরের ময়দানে কার আমল সবচাইতে ভালো কার আখলাক ভালো কার নামাজ ভালো যার সব ইবাদতগুলি বন্দিগি ভালো হবে আমি আল্লাহ এই মৃত্যুর মাধ্যমে তাকে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আবার আমাদেরকে উত্তোলন করবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার মজার কথা আল্লাহ তাআলা বলেন বান্দা আমি সমস্ত কুল কায়নাতের মালিক সমস্ত বরকতের মালিক সমস্ত জিনিসের উপর একমাত্র ক্ষমতা আমি আল্লাহর বান্দা তোমাকে যে আমি জীবন দিয়েছি আমি আবার মৃত্যু দিয়েছি কেন দিয়েছি বান্দা জানো লিয়াবলুয়াকুম বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করব কি করবেন আল্লাহ তাআলা জুড়ে বলেন আওয়াজ দিয়ে বলেন কি নিবেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে আমি জীবন দিয়েছি, আমি আবার মৃত্যুবরণ করায়া দেব। আমি তোমাদের মধ্যে দেখতে চাই কার আমলটা ভালো, কার আখলাক ভালো, কার তাহাজ্জুদ ভালো, কার নামাজটা সুন্দর, কার তেলাওয়াতটা সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মৃত্যুর মাধ্যমে তোমার আমলটাকে সংশোধন করার জন্য আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তারা শুধুমাত্র কেবলমাত্র একটা দাওয়াত দিয়েছে, ঈমান আর আমলকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা মৃত্যু আর জীবনের মাধ্যমে তোমার আমলটাকে ওজন করব। যার আমল ভালো আমি আল্লাহ তার আমলটাকে গ্রহণ করব। এই আমল গ্রহণ করে আমি আল্লাহ কবরের জিন্দেগিটা তার জন্য সুন্দর ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এবার আসুন, মানুষ হয়তো মানুষটা যদি নেককার হয় তাহলে তার মৃত্যুটাও নেক অবস্থায় হবে। কথা বলেন ঠিক না বেটি? যদি বদকার হয়, পাপিষ্ট হয়, গুনাহগার হয়, তার মৃত্যুটা আরেক রকম হবে। আর যদি নেককার হয় তার মৃত্যুর সাখরাত, মৃত্যুর কষ্ট তার আসবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যুটা আনন্দে, কষ্টটা আনন্দে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু, নেককারের মৃত্যু একরকম, বদকারের মৃত্যু। আচ্ছা বলুন তো, বদকার কারা? যে নামাজ পড়ে, একটু আওয়াজ দিবেন, যে নামাজ পড়ে সে বদকার না নেককার? যে রোজা রাখে বদকার না নেককার? যে হজ করে নেককার না বদকার? যেই বান্দাটা আমলে সলে করে নেককার না বদকার? যেই বান্দাটা মাহফিলে আসে নেককার না বদকার? যে বান্দাটা আল্লাহর সমস্ত বিধানগুলি, আল্লাহ যেগুলো ফরজ করে দিয়েছেন পালন করে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখে, এই বান্দাটা হলো নেককার। কথা বলেন ঠিক না বেটি? লোকটা কি? জোরে বলেন, লোকটা কি? নেককার। তাহলে নেককার বান্দাটার মৃত্যু একরকম, পাপিষ্ট বান্দা, গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, তার মৃত্যুটা আরেক রকম। কথা ঠিক না বেটি? কোরআনে আসে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। তাহলে নেককার বান্দা সে যদি তার এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার 60, 70, 80 বছর জিন্দিগিটা যদি সে সুন্দর করে আল্লাহর হুকুম, নবীর তরিকায় অনুযায়ী জীবন পরিচালনা করে বান্দা, তাহলে সেই মানুষটা হবে নেককার। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে নেককারের মৃত্যু একরকম, বদকারের মৃত্যু, জোরে আওয়াজ দিয়ে বলেন, আরেক রকম কিনা? হাদিসের কিতাবের ভিতরে আসছে, গভীর মনোযোগ। নেককার বান্দার যখন মৃত্যুর সময় গণিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতি বরকতি ফেরেশতা আজরাইলকে বলে, আজরাইল, আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস, সে আমার প্রিয় বান্দা, সে আমার কাছের মানুষ, সে আমার একেবারেই ইবাদত করে আমার নৈকট্য হাসিল করেছে। অমুকের কাছ থেকে যাও, অমুকের কাছে গিয়া, সে কিন্তু আমার নেককার বান্দা, তার রূহটা তুমি নিয়ে আসো, কিন্তু তাকে বেশি কষ্ট দেওয়া যাবে না। সুন্দর করে বুঝায়া সমঝায়া তার থেকে রূহটা নিয়ে আসবা। আল্লাহ তাআলা বলে, বান্দা সে কিন্তু ফেরেশতাদেরকে বলে দেয়, সে কিন্তু নেককার বান্দা, খবরদার, খুব আসানের সাথে তাকে নিয়ে আসবা। আজরাইল কিতাবের ভিতরে আসছে, মালাকুল মউত আজরাইল সে নিজে 500 রহমতি বরকতি ফেরেশতার একটা বহর লিয়া নেককার বান্দার কাছে হাজির হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা? আপনারা আলোচনা বুঝেন তো আমার নাকি? আওয়াজ দিয়ে বলে, আলোচনা তো বুঝেন। মালাকুল মউত সহ 500 রহমতি বরকতি ফেরেশতাদেরকে নিয়ে, যেই সমস্ত ফেরেশতাগুলি রহমতি ফেরেশতা, বরকতি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়া কিতাবের ভিতরে আসছে, যতগুলো ফেরেশতা আসছে আজকে কিতাবের মধ্যে দেখেছি, সমস্ত ফেরেশতাদের 500 ফেরেশতার হাতের ভিতরে জান্নাতের রেশমি রুমাল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণরা রুমাল, জান্নাতের বিভিন্ন ধরনের নাজ নেয়ামত,
জান্নাতের বিভিন্ন ধরনের ফলমূল, জান্নাতের বিভিন্ন ধরনের সুস্বাদু যেই দৃশ্যগুলি নেককার বান্দার কাছে আসার পর নেককার বান্দার চোখের সামনে তুলে ধরা হয়, আল্লাহর বান্দা নেককার হওয়ার কারণে তখন একবার মুস্কি হাসি দেয়, আবার কি জানি বলে, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলি কাছে বসে বসে তাকে তালকিন দিতেছে, উপরের দিকে তাকায়। কোন সময় জান্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা জান্নাতের যে শান্তিময় দৃশ্যগুলি এগুলি তার চোখের সামনে তুলে ধরে কখনো হুরগুলি আসে, কখনো আবার হাদিসের ভিতরে আসছে জান্নাতের সকল দরজাগুলি বান্দার চোখের সামনে তুলে ধরা হয়। বান্দা তখন পাগল পারা হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে ছটবট ছটবট করতে থাকে, কাছার ভিতরে পাখি যেমন বন্দি থাকলে মালিককে যখন বুঝে, মালিক যদি হায় হায় আমাকে ছেড়ে দিত তাহলে আমি মুক্ত আকাশের ভিতরে বিচরণ করতাম, কাছার মধ্যে বন্দি পাখি বের হওয়ার জন্য যেরকম ভাবে ছটবট ছটবট করতে থাকে, এই রকম নেককার বান্দা পাগল পারা হয়ে যায় জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখে, জান্নাতের দৃশ্যগুলি দেখে, জান্নাতের এই যে এত সুন্দর দৃশ্যময়গুলি দেখে বান্দা পাগল হরা হয়ে যায়, পাগল হয়ে যায়। সর্বপ্রথম আজরাইল মালাকুল মউত আল্লাহর বান্দার কাছে, নেককার বান্দার মাথার কাছে শিয়রে বসে, কিতাবের ভিতরে আসছে সমস্ত নেককার ফেরেশতারা, সমস্ত রহমতি বরকতি ফেরেশতারা তার চতুর্পাশে বেষ্টন করে বসে আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আজরাইল মালাকুল মউত আল্লাহর নেককার বান্দার মাথার শিয়রে বসা, আর সমস্ত রহমতি বরকতি জান্নাতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে বসে আছে। আস্তে আস্তে করে করে তার রূহটাকে কবজা করে 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 ওই যে মালাকুল মউত আজরাইল, কিতাবের ভিতরে আসছে স্পেশালি ভাবে একটা জান্নাত থেকে সাদা রুমাল, যেই রুমালের ভিতরে সুগন্ধি, এত সুগন্ধি গোটা দুনিয়া মুখরিত হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে বান্দাকে, নেককার বান্দার রূহটা যখন কবজ করে, এক পর্যায়ে কিতাবের ভিতরে আসছে মালাকুল মউত আজরাইল ওই যে জান্নাত থেকে সাদা স্পেশাল সুগন্ধি যুক্ত একটা রুমাল নিয়ে আসছে। ওই রুমালটা নেককার বান্দার তুতির নিচে রাখে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক লম্বা ঘটনার সংক্ষিপ্ত সময় আল্লাহর বান্দা নেককার হওয়ার কারণে তার কত সুসংবাদ, তার কত সুসংবাদ। কোরআন হাদিস খুলে দেখলে কত মজা লাগে, কত মজা লাগে। আল্লাহর বান্দাকে যখন রূহটা এইভাবে কবজ করে, রেশমি রুমালের ভিতরে সুঘ্রাণ যুক্ত রুমাল, যেই রুমালটা জান্নাত থেকে নিয়ে আসছে, ওই রুমালের ভিতরে পেছায়া কিতাবের ভিতরে আসছে আজরাইল সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদের রহমতি বরকতি ফেরেশতাদের বহর লয়া আল্লাহর বান্দার রূহটাকে, নেককার বান্দা, জুড়ে বলেন কি বান্দা, নেককার বান্দার রূহটাকে আহলান সাহালান জানায়া দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের উপর নিয়ে যায়। প্রথম আসমানের নিকট নিয়ে যাওয়ার পরে আসমানের মধ্যে লক করা হয়। এইভাবে কি করা হয়? লক দেওয়া হয়। বলে কে? বলে যে অমুকের বান্দা, অমুকের ছেলে, অমুকের রূহ নিয়ে আসছি, নেককার বান্দার রূহ নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে আসমানের সকল দরজাগুলি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর বান্দা জমিন থেকে হালান সাহালান শুরু হয়ে গেল, প্রথম আসমানে গেল, লম্বা ঘটনা। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানেও তাকে লক দেওয়া হলো, আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হলো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, এইভাবে সপ্তম আসমানে যাওয়ার পর সপ্তম আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়ে গেল। হাদিসের ভিতরে আসছে গোটা পৃথিবী, ওই যে সুঘ্রাণ রুমালটা আজরাইল মালাকুল মউত নিয়ে আসছে, গোটা দুনিয়াটা সুঘ্রাণে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে লম্বা ঘটনা, আজরাইল মালাকুল মউত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে নিয়ে যায়, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোমরা থামো। আল্লাহু আকবার বলেন। বলে তোমরা থামো, থামো, আর উপরে নিয়ে যাওয়ার দরকার নাই। আমার বান্দার রূহটা নেককার বান্দাদের আবাসস্থলে, অর্থাৎ নেককার রূহ যেখানে রাখা হয়েছে এই সেখানে ইল্লিয়িনের ভিতরে তার রূহটা তোমরা রেখে আবার তাকে জমিনে ফিরায় নিয়ে যাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
সময় স্বল্পতার কারণে ওই যে বান্দার কাছে আজরাইল মালাকুল মউত আসছে, আসমান থেকে এখন জমিনে নিয়ে আসছি। যখন তার মাথার নিকটে বসছিল, ফেরেশতারা তাকে আহলান সাহলান জানায়া স্বাগতম জানায়া এই কথা বলি বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বলে বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি প্রশান্ত হৃদয়ের অধিকারী, অর্থাৎ তোমার রুহের ভিতরে কোনো গুনাহ নাই, প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো, আল্লাহর দিকে চলে যাও, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে যাও। আল্লাহ বলে বান্দারে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা বান্দা, আর আমার জান্নাতে প্রবেশ কর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওই যে নেককার বান্দার রূহটা নিয়ে যখন জমিনে আসলো, জমিনে আসার পরে তাকে যখন ওই যে কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে ওই যে তিনটা প্রশ্ন, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, এগুলি আমরা পারি, এগুলি জানি। এটা বলার উদ্দেশ্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন নিতেছি। এই প্রশ্নগুলি যখন কবরের জগতে হয়ে যাবে, একদিকে তো তার আহলান সাহালান ইল্লিয়্যিনের ভিতরে রূহ তার রাখা হয়েছে, নেককার বান্দাদের আবাসস্থলে তার রূহ রাখা হয়েছে। এইভাবে যখন তারে কবরের জগতে প্রশ্ন করে, বান্দারে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এইভাবে বান্দার সাথে যখন রহমতি বরকতি ফেরেশতারা যখন কবরের ভিতরে কথা বলতে থাকে, এমন অবস্থার ভিতরে একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা করে, আল্লাহর বান্দারে শোনো, ঘোষণা করে এমন ভাবে সুন্দর করে ঘোষণা করতে থাকে আসমানের একজন ফেরেশতা, এতক্ষণ পর্যন্ত আমার বান্দা কবরের জগতে যেই সমস্ত কথাগুলি ফেরেশতাদের সাথে বলেছে, সমস্ত কথাগুলি হলো সত্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত কথা কি? একটু আওয়াজ দিয়ে বলেন কি? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বান্দাকে যখন বলে এই কথাগুলি বলার পর ঘোষণাকারী ঘোষণা করে দেয়, এতক্ষণ পর্যন্ত কবরের জগতে বান্দা যে কথাগুলি বলেছে আং সাদাকা আবদি, সমস্ত কথাগুলি সত্য। এবার ঘোষণা হয়ে গেল আল্লাহর বান্দার জন্য কবরের জগতে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দে, বান্দা ও ফেরেশতা, আমার বান্দাটা এই যে কবরের জগতে থাকবে, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, বান্দার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরায়া দাও। আর এই কবরের জগতে কিয়ামত পর্যন্ত বান্দা থাকবে, জান্নাতের সমস্ত দরজাগুলি তার জন্য উন্মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বান্দা? নেককার বান্দা। জোরে বলেন কার আলোচনা? জোরে বলেন কার? এটা হলো নেককার বান্দার জন্য অনেক আলোচনা এর ভিতরে আছে, আয়াত আছে, হাদিস আছে, কিন্তু আমার বোঝার বিষয় হলো আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে দুনিয়া ছেড়ে আমরা চলে যাইতেছি, কি নিয়ে যাব? কথা ঠিক না বেটি? শুরুতে এই কথাটা বলেছিলাম, আমরা যে এই জগৎ থেকে চলে যাচ্ছি, কি নিয়ে যাব, কি নিয়ে থাকবো? কবরের জগতে কেউ আমাকে দেখবে না, কেউ সাহায্য করবে না, কেউ ফোন করবে না, কেউ খোঁজ খবর নিবে না। ঠান্ডার দিনে তো আমরা শীত লাগলে বিভিন্ন ধরনের কাপড় গায়ে দেই, বিভিন্ন ধরনের, যাতে আমার কষ্ট না হয়। এই যে দুনিয়ার জমিনে কেউ না কেউ আপনাকে মুসিবতে পড়লে হেল্প করে, সাহায্য করে, কিন্তু কবরের জগতে আপনি কি নিয়ে যাবেন? আর কেন আল্লাহ বানাইছেন? আল্লাহ বানানোর পরেও বলে দিয়েছেন, বান্দা তুমি নেক আমল সংগ্রহ করো, কবরের জগৎ তোমার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীটা হলো মুসাফির খানা, এখানে থাইকার জায়গা নয়, এখানে থাকা যাবে না। কিন্তু এই সামান্য হায়াতের ভিতরে বান্দা, তুমি যদি নেক আমল সংগ্রহ করতে পারো, মৃত্যুকে স্মরণ করে করে বান্দা গুনার কাছ থেকে তুমি নিজেকে যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো বান্দা, তাহলে দুনিয়ার জমিনে তোমার জন্য সুসংবাদ। শুধু সুসংবাদ এমন নয়, ফেরেশতারাও তোমাকে আহলান সাহলান জানাবে, স্বাগতম জানাবে। কবরের জগতেও তোমার জন্য আহলান সাহলান থাকবে। তাহলে কোন সময় কোন মুহূর্তে আজরাইল মালাকুল মউত আমাকে নিয়ে যায় এটা আমার জানা নাই। আমাকে হর হামেশা সদা সর্বদাই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাকে চলাফেরা করতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। হাদিসের ভিতরে আসছে, হাদিস শরীফের ভিতরে আসছে, জ্ঞানী কারা? রাসূলকে প্রশ্ন করা হয়েছে। জ্ঞানী হলো ওই ব্যক্তি যারা দুনিয়া থেকে আখিরাতের সরু সামান তৈরি করে, দুনিয়া থেকে কবরের সামানা তৈরি করে, দুনিয়া থাকা অবস্থায় যারা পরকালের চিন্তা চেতনা করে করে ফজরের আজান পড়ার সঙ্গে সঙ্গে যখন এই কথা মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন নেককার বান্দার কানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে বান্দা যত আরামের ঘুম তার কাছে থাকুক না কেন সব তুচ্ছ হয়ে যায়। দৌড়িয়া আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি বাই সাজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে এই দুনিয়াতে আমরা আসি ইবরত হাসিল করার জন্যে, উপদেশ গ্রহণ করার জন্যে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তুমি এমন ভাবে চলো, তুমি একজন পথিক, একজন মুসাফির। তুমি আজকে আছো কালকে নাই, সকালে আছো বিকালে নাই, যে কোনো সময় তোমাকে যেতে হবে। মালাকুল মউত যখন আসবে তোমাকে ধরে নিয়ে যাবে। এমন ভাবে দুনিয়াতে তুমি চলাফেরা করো, তুমি একজন মুসাফির, একজন পথিক। এই জন্য তারাম দুনিয়ার সমস্ত মানুষ আমরা হলাম মুসাফির। যখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসবে আমাদেরকে যেতে হবে, পৃথিবীর কেউ আমাদেরকে রাখতে পারবে না। পূর্বে যারা ছিল তাদের কেউ কেউ রাখতে পারে, আওয়াজ দিবেন পারে। এই জন্য কবি সম্রাট বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা, জগহ जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। দুনিয়া তাই কারা জায়গা নয়, দুনিয়ার সমস্ত মানুষ মুসাফির, কেউ আগে যাবে কেউ পরে যাবে, অর্থাৎ পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কুল্লু নাফস, আল্লাহ বলেন যার আত্মা আছে, যার প্রাণ আছে, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তবে আমাদের জন্য কবি বলেন এই দুনিয়াটা হলো উপদেশ গ্রহণ করার জায়গা, আমোদ প্রমোদ আনন্দ করার জায়গা, পৃথিবী নয়। বান্দারে, দুনিয়ার জমিনে তুমি নেক আমল হাসিল করবা, ইবরত হাসিল করবা, আনন্দ আর ফুর্তি তো আল্লাহর জান্নাতে করবা। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় বান্দা, একদিন তোমাকে মনে রাখতে হবে তোমার এই যে চেহারা, একদিন আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে, আল্লাহর দরবারে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্যই তো সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা আমি জীবন এবং মৃত্যু দান করেছি, একমাত্র দেখতে চাই তোমাদের মধ্যে কার আমল ভালো। যার আমলটা ভালো, যার ইবাদতটা ভালো, আমি আল্লাহ সেটা গ্রহণ করব। সেটা গ্রহণ করে
মরবে তো, মরার সাথে সাথে কবরের জগতে ফেরেশতারা তোমাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে, ফেরেশতারা তোমাকে জান্নাতের পোশাক পরায়া দিবে, তোমার জন্য জান্নাতের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হবে। সুতরাং এই দুনিয়া মুসাফির কানা, কোন মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, একটা টার্গেট রাখতে হবে। আমি তো আল্লাহর দরবারে চলে যাব, আমার টার্গেট হলো পৃথিবীর সমস্ত মানুষ অসন্তুষ্ট হয়ে যাক, আমার রবকে আমাকে সন্তুষ্ট করতে হবে। প্রয়োজনে রবকে সন্তুষ্ট করতে গিয়ে জেলে যেতে হবে, প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে। রবকে সন্তুষ্ট করতে যায় বুকের তাজা রক্ত ইসলামের জন্য ঢেলে দিতে হবে। তার কারণ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন মুরতাদ ইসলামকে নিভাতে পারবে না, ইসলামকে ধ্বংস করতে পারবে না। বরং পৃথিবীর মধ্যে এমন ইতিহাস আসছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যারা ইসলামের সূর্যকে, ইসলামের বাতিকে নিভায়া দেওয়ার জন্য পায়তারা করছে, তাদের হাত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ঠিক কিনা? সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। चिल्लाए बोलन अल्लाह আকবার। সারা দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, আমার কিচ্ছু আসে যায় না, আমার ভয় নাই। যে আল্লাহ আমাকে দিয়েছেন সেই আল্লাহর জন্য মরতে রাজি তো। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তবে হ্যাঁ, নেককার হলে তার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিশ্বনবী হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরার পরে হয়তো তোমার কবরটা জান্নাতের বাগান সমূহ থেকে বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।